ছোটবেলা থেকে আমরা সবাই বাইক চিনি, ভালোবাসি। আর সত্যি কথা, বেশিরভাগই চোখ বন্ধেও অনায়াসে চালাই। তাই পরিচিত ক্লাসিকটা নিয়ে এখন কেন নাড়াচাড়া? কখনো চাকা নতুন করে বানালে যাত্রা আরো আরামদায়ক হয়। দেখো, বাইকে ক্যাটারপিলার চাকা লাগতে পারে, দেখতে একটু অদ্ভুত, তবু চালাতে মসৃণ ও সহজ। আর বাইক শুধু আকৃতিতে নয়, চালনাতেও ভিন্ন হতে। এগুলো আবার কিছু চমকপ্রদ উপাদান থেকে তৈরি হতে পারে। ধরো বাঁশ, উদাহরণস্বরূপ। এটা তো সাধারণত বাইকের উপাদান না, তাই তো এই দারুণ আইডিয়াটি ঘানায় একটি দাতব্য প্রকল্প হিসেবে শুরু হয়েছিল এবং পরে এটি মাইবু ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে। এই বাইকগুলো ঘানায় হাতে তৈরি হয় এবং জার্মানিতে তাদের চূড়ান্ত ছোঁয়া দেওয়া হয়। আর এগুলোতে হাকুনা মাতাতা লেখা থাকে, মানে কোনো চিন্তা নেই। দিলের আলা ক্রুজে একদম ঠিক। এই আপগ্রেড শুধু সাইকেলে নয়, মোটর বাইকেও মেলে। বি রাইড ও দেখে নাও, এই মোটর বাইকটির একটি বহুমুখী 4 সিজন ট্র্যাক রয়েছে, যা সব ধরনের ভূখণ্ড ও আবহাওয়া পরিস্থিতি সামলাতে পারে। বরফ আচ্ছাদিত অঞ্চলের জন্য একটি বিশেষায়িত ট্র্যাক রয়েছে, যা আরও ভালো গ্রিপ এবং ওজন বহনের ক্ষমতা প্রদান করে, ফলে কঠিন পরিবেশের পারফরম্যান্স বাড়ায়। 1930 সালে জন আর্চিবাল্ড পারভিজ তার সর্বশেষ পেটেন্ট উপস্থাপন করেন, একটি অনন্য যানবাহন যার নাম ডাইনোস্ফিয়ার। প্রথম দেখায় এটা অদ্ভুত নকশার টায়ার মনে হবে, গায়ে বর্গাকার ছিদ্রের প্যাটার্ন যেন আঁকা। কিন্তু কাছে গিয়ে একটু ভালো করে তাকালে দেখবেন, চাকার ভেতর সত্যিই একজন মানুষ আছে। এটাই উদ্ভাবক নিজে, যিনি তার সৃষ্টি চালিয়ে দেখছেন। এখন শুরুতে জন আর্চিবাল্ড দুটি তৈরি করেছিলেন, একটি ছোট ইলেকট্রিক সংস্করণ এবং আরেকটি গ্যাসোলিন ইঞ্জিন চালিত। গ্যাসোলিন মডেল 2.5 বা 6 হর্স পাওয়ার বাড়াত। সর্বোচ্চ গতি প্রায় 25 থেকে 30 মাইল প্রতি ঘন্টা পর্যন্ত উঠত। এই প্রোটোটাইপটির উচ্চতা ছিল 10 ফুট। এটি লোহার জালির কাজ দিয়ে তৈরি এবং ওজন ছিল প্রায় 1000 পাউন্ড। পরবর্তী সংস্করণে 10টি বাইরের হুক ছিল, যেগুলো চামড়ার আস্তরণে ঢাকা ছিল যাতে মাটির সংস্পর্শ কমানো যায়। ড্রাইভারের আসন ও মোটর একসাথে এক ইউনিটে চাকার ওপর বসানো। বাইরের হুকের ভিতরের রেল বরাবর সোজা চলত। যখন সামনে চালু করা হতো, এই ইউনিটটি গোলাকার রেলগুলোতে উঠতে চেষ্টা করত, ফলে ল্যাটিস খাঁচাটির সামনে গড়িয়ে যেত। স্টিয়ারিং ছিল বেশ সাধারণ কিন্তু কঠিন। চালককে ইচ্ছাকৃত দিকে হেলান দিতে হতো। মজার তথ্য বন্ধুরা, জন আর্চিবাল্ডের আবিষ্কারের ঐতিহাসিক সহলেখক ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি নিজেই। একদম সত্যি, ওরা ঠিক সহযোগী ছিল না, তবে জন আর্চিবাল্ড লিওনার্দোর কাজ থেকে অনুপ্রেরণা নেন। আবিষ্কারটা প্রায় 100 বছরের, আর আপনি বুঝেই গেছেন এটা বড় সাফল্য নয়। তাই তো আজও রাস্তায় একদম দেখা যায় না। আসলে কাজ করেছিল। হ্যাঁ, এটা ঠিকঠাকই চলতো, কিন্তু একটা ছোট সমস্যা ছিল, একে ভাঙা প্রায় অসম্ভব ছিল। বুঝতে পারছি এটা কিছুটা সীমাবদ্ধতা তৈরি করত। তাহলে জন আর্চিবাল্ডের বিশাল টায়ার সদৃশ যানটি সফল হয়নি। 30 বছর পর 1960 এর দশকে টায়ার কোম্পানি গুডিয়ার একটি দুর্দান্ত কিন্তু কিছুটা অদ্ভুত আইডিয়া নিয়ে এলো। কেন এমন টায়ার তৈরি করা হবে না যেগুলো আলো জ্বালাতে পারে? এই টায়ারগুলো এক টুকরো সিনথেটিক রাবার দিয়ে তৈরি করা হয়েছিল এবং চাকার ভেতরে বাল্ব লাগানো ছিল, যা পুরো টায়ারটিকে উজ্জ্বলভাবে জ্বলে উঠতে সাহায্য করত। পরিকল্পনাটি ছিল বিভিন্ন রঙের টায়ার অফার করার, এবং যদিও এই টায়ারগুলো অন্ধকারে দারুণ দেখাতো, ভেজা অবস্থায় এগুলো ভালো পারফর্ম করতো না। এর পাশাপাশি ভারী ব্রেক করার সময় এগুলো গলতে শুরু করত, যা মোটেও নিরাপদ নয়। তাই শেষ পর্যন্ত এই ধারণাটি বাতিল করা হয়। এখন এয়ারপোর্টে কারো মাথায় বিশাল ডায়াপার মতো কিছু দেখলে, বন্ধুদের হাসাতে শেয়ারের জন্য লুকিয়ে ছবি তোলার আগে একটু ভেবে দয়া করে থামুন। সম্ভাবনা আছে যে ওই অদ্ভুত লোকটি আসলে বেশ সন্তুষ্ট, কারণ সে গর্বের সাথে পড়ে আছে এমন কিছু, যার নাম দেওয়া হয়েছে অরিজিনাল ন্যাপিং পিলো। এটা আলো আটকাতে তৈরি, উপরে হাতে ঢোকাতে 2টো ছিদ্র, ডেস্কে ঘুমোতে চাইলে বিশ্রাম নিতে একদম সহজ হয়। এটা মাথা কুশন দেয়, সহজে শ্বাস নিতে সাহায্য করে। এখানে সেজন্য নাক মুখে কাট আছে। এখনো ঠিক বুঝতে পারছি না এটা বেশি অদ্ভুত মধ্যযুগীয় মুখোশ নাকি হেভি মেটাল কনসার্ট থেকে নেওয়া পোশাক। এবার চলুন ব্যবহারিক দিকটা একটু কথা বলি। 17.7 ইঞ্চি উচ্চতার এই জিনিসটি হয়তো খুব ছোট বা কম্প্যাক্ট নয়, তাই স্বল্প দূরত্বের ফ্লাইটে প্লেনে নিয়ে যাওয়া সহজ হবে না। তবে এটি একটি দীর্ঘ ট্রান্সআটলান্টিক যাত্রার জন্য সত্যিকারের জীবন রক্ষক হতে পারে। এই শোন, মাথায় পড়ার অদ্ভুত জিনিস দেখানো শেষ নয়। দেখো, এটা হেড ক্রেন। একজন সাধারণ মানুষের মতো সিরিয়ালটা বাটিতে ঢালার বদলে আপনি দুধ চালিত হাইড্রোলিক ক্রেন ডিভাইসটি ব্যবহার করতে পারেন। বাহুগুলো দুধ ভর্তি সিরিঞ্জ দিয়ে চালানো হয়, যা বড় শিল্প খনন যন্ত্রের হাইড্রোলিক ব্যবস্থার অনুকরণ করে। শুধু প্লাঞ্জারগুলো ঠেলো আর টানো, তাহলে বাহুগুলো নড়বে আর সিরিয়ালটা বাক্স থেকে তোমার বাটিতে তুলে দেবে। চূড়ান্ত মুহূর্ত, সাদা প্লাঞ্জারটা নিচে চাপ দাও,
দুধটা বাটিতে ছিটকে পড়বে আর ইয়াহু নাস্তা পরিবেশন করা হয়েছে। আচ্ছা, ওই ক্রেন গ্যাজেটটা তোমার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কাছে কিছু আছে যা তুমি ভালোবাসবে। রাইন পকেট, জাপানের গরমে অবশ্য দরকারি ডিভাইস, যেন শরীরে লাগানো ছোট এসি চলতে চলতেই ঠান্ডা দেয়। এই নেকব্যান্ড এয়ার কন্ডিশনার গলায় পড়ে, জামার নিচে থাকে সেন্সর দিয়ে কাজের মাত্রা বুঝে নিজে কুলিং বাড়ায়ক মায়, আরাম দেয়, ব্যাটারি সাশ্রয় করে, বেশি সময় চলে। এই উদ্ভাবনের ধারণাটি এসেছে ৩৫ বছর আগে, যখন একজন সোনি ইঞ্জিনিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ায় ছুটিতে ছিলেন। তিনি অনেকগুলো বিষয় লক্ষ্য করেছিলেন এবং সবকিছু মিলিয়ে এগুলোই ব্যক্তিগত কুলিং সিস্টেমের ধারণা, যেমন থার্মাল ফ্যান জ্যাকেটের দিকে নিয়ে যায়। ২০০৪ সালে প্রথম ফ্যান জ্যাকেট বাজারে আসে। শুরুতে খুব একটা আরামদায়ক না হলেও দ্রুত ব্যাটারি শেষ হয়ে যেত এবং প্রায় ত্রুটি দেখা দিত। এই জ্যাকেটগুলো এবছর আবার জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে বাইরের কর্মীদের মধ্যে। নতুন ডিজিটালভাবে নিয়ন্ত্রিত জ্যাকেটগুলিতে নিচের পিঠের চারপাশে দুটি বৈদ্যুতিক ফ্যান রয়েছে, যা পরিধানকারীদের ঠান্ডা রাখতে একটি ব্যক্তিগত মাইক্রো পরিবেশ এবং মৃদু বাতাস তৈরি করে। সোশ্যাল মিডিয়ার ধ্রুব বিভ্রান্তি না থাকলে কত কাজ সেরে ফেলতেন ভেবেছেন? এই ভাবনায় অ্যাম্পিয়ার ট্র্যাকশন টাইমারের ভিত্তি এভাবে কাজ করে আরও ফোকাস রাখতে সাহায্য করে। আপনি আপনার ফোনটি একটি বিশেষ বাক্সে রাখেন, যা তারপর ডিভাইসটির অ্যাক্সেস ব্লক করে। টেক ফ্রি সময়ের মেয়াদ ঠিক করুন, টাইমার শেষ হলে তখন আবার ফোনে ঢুকতে পারবেন। ডেভেলপাররা বিশ্বাস করেন এই স্মার্ট টাইমারটি সময় ও মনোযোগ বাড়াতে পারে এবং ফোন আসক্তিতে ভুগছেন এমন কারো জন্য দারুণ উপহার হতে পারে। দৈনন্দিন রুটিনে গভীর মনোযোগ বাড়াতে ব্যবহারকারীদের উৎসাহ দিতেই এটা। একটু আত্মসংযম করো, ফ্রি। তোমার জন্য মজার একটা ইন্ডি প্রজেক্ট দেখে নাও। এখনই একবার এক ব্যক্তি পানির ওপর হাঁটার জুতো বানালো। লিওনার্দো দা ভিঞ্চির ভাবনা থেকে। এতে আপনি জলের ওপর হাঁটতে পারেন, এমনকি পৃষ্ঠের নিচে ভেসে চলতেও। বড় বৈদ্যুতিক মোটর ও প্রপেলার পায়ে বাধা থাকে, এগুলোই তাকে চালায় দ্রুত। জেট স্কির মতো লাগলেও এগুলো আরও কম্প্যাক্ট, তাই নিজেই এক অনন্য আবিষ্কার হয়। কিছু অনুশীলনে তুমি জল থেকে লাফিয়ে উঠে পৃষ্ঠে গ্লাইড করতে পারবে। তবে এমন অ্যাডভেঞ্চার চেষ্টা করেছে এই ছেলেটা একা নয়, আরও অনেকে। ডোয়ার্কা প্রসাদের সঙ্গে পরিচিত হন, যিনি থার্মোকল দিয়ে ভরা বিশেষভাবে ডিজাইন করা বিশাল জুতার সাহায্যে পানির ওপর হাঁটার এক চতুর উপায় বের করেছেন। এই জুতাগুলো প্রতিটি পায়ের জন্য আলাদাভাবে তৈরি এবং অতিরিক্ত ভাসমানতার জন্য থার্মোকল ভর্তি বৈঠা সহ আসে। হালকা ওজনের থার্মোকল ঠিক পরিমাণে ভাসমানতা প্রদান করে। ওয়াটার শুজে 2 ফ্লোট রেক্সিন শিটে বন, একসাথে সব ধাতব স্ট্র্যাপে লাগানো, পেছনে পায়ের সাপোর্ট সহ। এগুলো একসাথে বাধা থাকে যাতে এগুলো খুব বেশি দূরে সরে না যায়, ফলে নিয়ন্ত্রণ করা সহজ হয়। ভারতে নৌকা ছাড়া জলাশয় পার হওয়ার জন্য খুব বেশি বিকল্প নেই। এক বিকল্প ছিল ভাসমান বেলুন আর প্রোপেলারে চালিত সাইকেলও। তাই এই জুতোটা দারুণ ধারণা 80 দশকে বানানো, তবু ভারতের গ্রামে পানিতে পার হতে আজও অনেকেই ব্যবহার করে। শেষে এলো 60-এর দশকের আবিষ্কারটি, যারা বিড়ালের সুবিধা চান কিন্তু পালতে রাজি নন। ইঁদুর ছুঁচো তাড়াতে বানানো, তবে রডেন্টরা ধোকা খেলনা মোটেও বিশ্বাস করেনি, কিছুই পাত্তা দেওনি একদমই। আর এটা লম্বা দিনের শেষে তোমায় জড়িয়ে ধরতে পারতো না। ভালো দিক, এটা সোফা ছিঁড়েনি, না ঘরে অবাঞ্ছিত উপহার এনেছে। আবিষ্কারটা ফেল করেছে, তবু মানুষ আজও বারবার কেন জানি ইলেকট্রিক পোষা বানাতে চায় না। আমাদের কাছে যতই অদ্ভুত দামি বাইকই থাক, গড়গড় করা একখানা সত্যি বিড়ালের বদলি নেই, এই কথায় বিশ্বাস করো। তোমার বিশ্বস্ত ফোন কি কখনো হতাশ করেছে? গুণে শেষ করা যাবে না কতবার যে সবচেয়ে খারাপ সময় মনে হয় ফোনের চার্জ ফুরিয়ে যায়। আপনি চার্জ দিতে ভুলে যান বা এমন জায়গায় চলে যান যেখানে কোনো নেটওয়ার্ক নেই। আর মনে রেখো, জরুরিতে সিগন্যাল না থাকলে টর্নেডোর মতো সময়ে এটা একেবারে অকেজো হয়। ভয় নেই, মেস্টাস্টিক নামের কুল প্রজেক্টটা ওয়্যারলেস প্রোটোকল দিয়ে আপনাকে বন্ধুদের সঙ্গে সবসময় সংযুক্ত রাখে, একদম জাদুর মতো মনে হয়। এনক্রিপ্টেড বার্তার জন্য লরড নামক একটি রেডিও ব্যান্ড ব্যবহার করে। এটি আসলেই যে কোনো বাহ্যিক পরিবেশে কাজ করে, পাশাপাশি প্রতিটি ডিভাইস রিপিটার হিসেবে কাজ করতে পারে, যাতে আপনার বার্তার পরিসর বাড়ানো যায়। দুর্যোগ রিকভারি বা বাচ্চাদের ট্র্যাক রাখতে দারুণ। $25 কমে মেস্টাস্টিক জয়েন করতে স্টার্টার কিট, একটা বেসিক সেট মেলে। মজা, জিপিএস মডিউল আর ব্যাটারি যোগ করলে আপনার নিজস্ব প্রাইভেট চ্যানেল, আর টেনশন নেই। বাচ্চারা বাইরে থাকলে সঙ্গে সঙ্গে তাদের অবস্থান দেখতে পারবেন। সাহস থাকলে কম বিটরেট অডিও বাতাসে পাঠাতে পারবেন। এখন আমি বাজি ধরছি, আপনার গাড়ি এমন অনেক কিছুই পারে না। ওটা কি মোড়ে ঢুকতে গিয়ে পাশে হেলতে পারে? আমি মনে করি না। পার্ক করতে নিজের প্রস্থ বদলাবে, সহজ। জানি তুমি না বলবে,
তবু এখন দেখো একটা জিনিস, এই কিউটিটিকে বলা হয় ট্রিগো এভে, এবং যদিও এটি দেখতে ভবিষ্যৎধর্মী একটি স্ট্রোলারের মতো, আসলে এটি একটি সম্পূর্ণ কার্যকরী কোয়াড্রোসাইকেল যেটি আপনি পুরোপুরি চালাতে পারেন। শুরুতে ডেলিভারি আর কার শেয়ারিং এর জন্য বানানো, কিন্তু আশা ছাড়িয়ে আরো কুল ও আরামদায়ক হলো। কখনো এই ইলেকট্রিকটা চালালে একে গাড়ি বলি, ঠিক তো? এটি পার্ক করার জন্য আপনার আর কিছুই লাগবে না, শুধু ছোট্ট একটা জমির টুকরোই যথেষ্ট। এর সর্বোচ্চ গতি 56 মাইল প্রতি ঘন্টা। এত ছোট একটা গাড়ির জন্য মন্দ নয়। ক্রুজ ড্রাইভিং মোডে এটি 58 ইঞ্চি চওড়া, কিন্তু একটি যান্ত্রিক ব্যবস্থা সামনের চাকা দুটিকে চাসিসের দিকে ভেতরে টেনে নিতে দেয়, ফলে প্রস্থ কমে 34 ইঞ্চি হয়ে যায়। এই বৈদ্যুতিক 4 চাকার যানটির ওজন একটু বেশি 1000 পাউন্ডের ওপরে, এবং মোট অনুমোদিত ভর প্রায় 1600 পাউন্ড। ঠিক আছে, সবকিছুই দেখতে ভবিষ্যৎধর্মী আর মজার, কিন্তু আমি পুরনো ভালো এসইউভি তেই নিজেকে বেশি নিরাপদ মনে করি। হাত ভরা থাকলে অতিরিক্ত এক বাহু চাইতেন। বিজ্ঞানীরা দেখালেন শুধু ডায়াফ্রাম বেশিতে রোবোটিক তৃতীয় বাহু নিয়ন্ত্রণ করা যায়। ব্যাপারটা বলা যায় পায়ের মতোই সহজ, তবে যদি পাই সহজ হয়। এই অসাধারণ আবিষ্কারটি সুইজারল্যান্ডে সুপার কুল থার্ড আর্ম প্রকল্পের অংশ হিসেবে করা হয়েছে। স্বেচ্ছাসেব গ্রাইফোলেটন বাহু ও সেন্সর বেল্ট পরে ডায়াফ্রাম নড়াচড়া মাপে, আর ভিআর এ ভার্চুয়াল দুনিয়ায় ঘোরে একই সঙ্গে শ্বাস মাপে। 61 স্বেচ্ছাসেবকের সঙ্গে 150 এর বেশি সেশনের পর বেশিরভাগেরই একসাথে 3 হাত নিয়ন্ত্রণ অনায়াসে লেগেছে। তৃতীয় হাত চালাতে চালাতে তারা কথা বলেছে, চারপাশেও তাকিয়েছে, কাজও করেছে। এখন সম্প্রতি ফাস্টফুড দোকানগুলোতে নতুন সম্পূর্ণ স্বচালিত ডেলিভারি সেবা চালু হয়েছে, আর পিক আপ থেকে ড্রপ অফ পর্যন্ত কোনো মানুষ একেবারে লাগে না। এটির নাম ফ্লাইট্র্যাপস, এবং এটি 2017 সাল থেকে ড্রোন ব্যবহার করে ডেলিভারি দিচ্ছে। খুচরা ও খাবারের বড় বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে আপনাকে দ্রুত ও সাশ্রয়ী ডেলিভারি পৌঁছে দিচ্ছে। এখন তারা নর্থ ক্যারোলাইনা ও টেক্সাসে ড্রোন চালাচ্ছে, শিগগির সারা দেশে ছড়াবে। লক্ষ্য, ভরসা ড্রোনে ডেলিভারি দ্রুত ও সস্তা করা। অর্ডার তৈরি হলে মাত্র 5 মিনিটে দরজায় পৌঁছতে পারে। আপনার পরের অর্ডারও এত দ্রুতই। দারুণ গতি। 2023 এই ফ্লাইট্র্যাক গ্রাহক বাড়িয়েছে, দীর্ঘপাল্লার ড্রোন ডেলিভারিতে FAA অনুমোদন পেয়েছে, আর ইউনিলিভার ও পাপা জনস এর মতো বড় ব্র্যান্ডের সঙ্গে জোট বেঁধেছে। একদম দারুণ ছন্দে চলছে এখনো, আরও যেন পিৎজা রোল। মনোক্যাব আউল প্রকল্পটি মূলত গ্রামীণ এলাকায় ট্যাক্সিভাবে চলাচলের জন্য একটি দারুণ মনোরেল যানবাহন তৈরি করার ব্যাপারে। মনোক্যাব হলো একটি বুদ্ধিমান ছোট স্বয়ংক্রিয় মনোরেল যান, যা কোনো অতিরিক্ত সহায়তা ছাড়াই সাধারণ রেলের ওপর নিজেকে ভারসাম্য রাখতে পারে। এর সরু নকশা এটিকে একক লাইনের ওপর 2 দিকেই দ্রুত চলতে দেয়, কিছু অনন্য রেলগত চলাচলের আইডিয়ার জন্য একদম উপযুক্ত। এটা এমন এক মজার অন ডিমান্ড সার্ভিস অপশন যা আপনার সাধারণ পরিবহন বিকল্পগুলোর চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর, বিশেষ করে গ্রামীণ এলাকায় পুরনো রেল লাইনগুলো পুনরুজ্জীবিত করার জন্য। মনোক্যাব আউল টিমের সবাই এখন গ্রামীণ পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনার ব্যাপারে দারুণ উত্তেজিত। কম জনবসতিপূর্ণ এলাকায় চলাফেরার জন্য ভালো পরিবেশ বান্ধব এবং বাজেট বান্ধব বিকল্পের অভাব রয়েছে। পুরনো রেল লাইনগুলোকে আবার চালু করা দারুণ একটা শুরু, কিন্তু সত্যিই সফল করতে আমাদের কিছু নতুন আইডিয়া দরকার। ঠিক এখানেই এই ছোট ছোট স্বয়ংচালিত রেলযানগুলো কাজে আসে। তারা রেল ভ্রমণের সেরা দিকগুলোকে অন ডিমান্ড বুকিং এবং একটি দারুণ ডিজিটাল ন্যাভিগেশন সিস্টেমের সাথে একত্রিত করেছে। এখানে দেখো, তুমি কি বলতে পারো এই অদ্ভুত দেখতে জিনিসটা কি? 5যোগ্য সোলার প্যানেল সহ মোবাইল সোলার কন্টেইনার, চলতে চলতে সবুজ বিদ্যুৎ সহজে দেয়। প্যানেল বের করে খুলুন, এখনই আপনি যেখানেই থাকুন সবুজ শক্তিতে সব যন্ত্র ও সম্পত্তি সহজে চালাতে পারবেন। সোলার কন্টেইনারটি সম্পূর্ণভাবে খোলা হলে প্রায় 400 ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে, এবং এতে 240টি সোলার প্যানেল রয়েছে। উদ্ধার অভিযান ও আউটডোর ইভেন্ট সহ অনঅফ গ্রিড কাজে দারুণ সেটআপে লাগে প্রায় 5 ঘন্টা। একদম সহজ, যে কোনো স্থানে দ্রুত চালু হয়। এমনকি প্যানেলগুলো সহজে ভাঁজ ও খোলার জন্য একটি স্বয়ংক্রিয় কনভেয়র সিস্টেমও রয়েছে। শুধু একটি বোতাম চাপুন আর সৌরশক্তি ব্যবহার করা শুরু করুন। সোলাকন, অস্ট্রিয়ান কোম্পানিটি যারা এটি উদ্ভাবন করেছে, তাদের অনুমান এই মোবাইল সোলার কন্টেইনার প্রায় 32টি পরিবারকে বিদ্যুৎ দিতে পারে। ভার্চুয়াল মিটিং এখন খুবই জনপ্রিয়। রিমোট চ্যাট দারুণ, কিন্তু আসল কথা বলি, এগুলো মুখোমুখি মিটিংয়ের সঙ্গে তুলনায় কিছুই না। আমরা একে অপরকে দেখতে পারি, শুনতে পারি, কিন্তু এটা এখনো বেশ ফ্ল্যাট আর 2D, অথবা বলা ভালো এটা ছিল ফ্ল্যাট। বিষয়টা হলো হোলো কানেক্সের হলোবক্স হলোগ্রামগুলোকে জীবন্ত করে তুলছে। এই দারুণ ডিভাইসটি আপনাকে বা অন্য কাউকে একটি ফাঙ্কি বাক্স ডিসপ্লের ভেতরে লাইফ সাইজ হলোগ্রাম হিসেবে প্রজেক্ট করতে দেয়। প্লাগ ইন করুন, ইন্টারনেটে সংযোগ দিন, আর দেখুন আপনার হলোগ্রাম প্রস্তুত। একাধিক বক্স জুড়ে গাড়ির মতো বড় জিনিস বা অন্য কিছু
দেখাতে পারবেন। এখন দূর যোগাযোগে হোলোগ্রাম সত্যিই গেম চেঞ্জার। ভাবুন, আরও সাথে কথা বলছেন আর তাকে 3Dতে দেখছেন, যেন সে ঠিক আপনার সামনে আছে। এটা প্রেজেন্টেশন, ট্রেনিং, বিজ্ঞাপনে ব্যক্তিগত ছোঁয়া দেয়। আপনার কি মনে হয় ভুল নাকি ভৌতিক? নাসা এইমস রিসার্চ সেন্টার এবং KBR এর একদল রকস্টার ইঞ্জিনিয়ারের সর্বশেষ সৃষ্টি দেখুন। একটি রোবট সিস্টেম যা ল্যাটিস ব্লক ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে কাঠামো নির্মাণ করতে পারে। তাদের সায়েন্স রোবটিক্সে প্রকাশিত পেপারে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে এই রোবট ও ব্লকগুলো একসাথে কাজ করে অসাধারণ জিনিস তৈরি করে, যা ভবিষ্যতের চন্দ্র মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। এই রোবটগুলো মহাকাশচারীরা আসার আগে আশ্রয়স্থলের জন্য ভিত্তি তৈরি করতে পারে। 3 রোবট মিলে বাঁকানো প্রান্তের ব্লক বহন ও জোড়া দেয়, ঠিক আইকে ফার্নিচার জোড়ার মতো। তারা ইতিমধ্যেই মাত্র 4 দিনের একটু বেশি সময়ে 256টি ব্লক দিয়ে তৈরি একটি আশ্রয়কেন্দ্রের মতো চমকপ্রদ কাঠামো নির্মাণ করেছে। কল্পনা করুন তারা চাঁদে কি করতে পারত। ব্রেকফাস্ট কোম্পানির ইন্টারজাক্টিভ পার্ল ভাস্কর্যটি উপভোগ করুন। কোনো খাবারের ইঙ্গিত নেই, শুধু কোম্পানির নাম। এটি আইকন অব দ্য সিজ নামক বিশাল ক্রুজ জাহাজে স্থাপন করা হয়েছে। চমকপ্রদ এই সৃষ্টি সমুদ্রের আবহকে অনুকরণ করে, যেখানে ঢেউ গড়িয়ে যায় আর উল্কাপিণ্ড ছুটে চলে। প্রতিটি টাইল নিখুঁত ফিবোনাচ্চি ক্রমে সাজানো। ক্যারিবিয়ান থেকে রিয়েল টাইম ডেটায় এই ভাস্কর্য প্রতি মুহূর্তে বর্তমান আবহাওয়া, ঢেউ আর জোয়ারের সঙ্গে বদলায়, আপনার চোখের সামনে সমুদ্রকে জীবন্ত করে। এটা জীবন পাল্টাবে না, কিন্তু মনাত্মাকে শান্ত, পুষ্ট করতে বানানো। তুমি কি সিয়াটল ভিত্তিক স্টার্টআপ যে দপ্তরের সম্পর্কে শুনেছ? তারা ব্লেডবিহীন প্রপালশন সিস্টেম সহ উদ্ভাবনী উল্লম্ব টেক অফ ও ল্যান্ডিং যানবাহন তৈরি করছে, যা শান্ত, নিরাপদ ও দ্রুত শহুরে উড়ানের ভবিষ্যৎ প্রতিশ্রুতি দিচ্ছে। 2050 সালে 70% মানুষ শহরে থাকবে, তাই রাস্তা ভিড় হবে। কিন্তু জেটপ্টার ফ্লুইড প্রপালশন সিস্টেম নীরবভাবে চালানোর জন্য এয়ার প্রেশার প্রযুক্তি ব্যবহার করে একটি সমাধান দিচ্ছে। জেটপট্রা এছাড়াও US এয়ারফোর্সের জন্য উচ্চগতির বিটল উন্নয়ন করছে। লক্ষ্য 2026 এ যাত্রী বহনকারী প্রোটোটাইপ। সত্যিই খুব রোমাঞ্চকর।